সাহিত্যিক স্বাগতা সান্যাল মুর্শিদাবাদের মানুষের কাছে তো বটেই, প্রচুর মানুষের কাছে এই নামটার একটা আলাদাই গ্রহণযোগ্যতা রয়েছে। কারণ একে তো তিনি বংশ পরম্পরায় তাদের লেখার যে ভিত্তি সেটাকে বহন করে নিয়ে যাচ্ছেন, এবং তার নিজস্ব লেখার মধ্যে যে নিজস্বতা এবং সাম্প্রদায়িকতার সম্প্রীতি এবং বিভিন্ন বার্তা ফুটে ওঠে তা সত্যিই অনবদ্য। সাহিত্যিক স্বাগতা সান্যাল তিনি কি শুধুই সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ? না, সামাজিক দায়বদ্ধতাও তার রয়েছে, সেটাকে তিনি এড়িয়ে যেতে পারেননি। তাই প্রচণ্ড শীতে যখন আর 5টা সংস্থা থেকে এগিয়ে এসে বাচ্চাদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, তখন তিনিও এগিয়ে গেলেন তাঁর সামর্থ্য অনুযায়ী। এদিন দেখা যায় যে গঙ্গাপদ্মা সমিতি ট্রাস্টের উদ্যোগে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছিল, সেখানেই তাদের সঙ্গে তিনি তো অবশ্যই যুক্ত ছিলেন, তার সঙ্গে তার নিজের উদ্যোগে প্রচুর বাচ্চা, প্রায় 100 জন, সেই সমস্ত শিশুদের চকলেট উপহার দিলেন স্বাগতা সান্যাল। বাচ্চারা চকলেট ভালোবাসে না এটা হতেই পারে না, আর বাচ্চা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর, তাও যদি তা সাহিত্যিক হয়। কারণ একজন সাহিত্যিক মনের ভাব প্রকাশ করেন, সমাজের আরও 4-5টা ঘটনাকে তিনি তুলে ধরেন। তাই ছোটদের, বাচ্চাদের এবং বয়স্কদের প্রত্যেকের মনের ভাব তাকে যদি না আঁচড় কাটে, তাহলে তিনি কিসের সাহিত্যিক? আর তার ফল এবার সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই তিনি প্রমাণ করে দিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানেই বাচ্চাদের দেখে তিনি হঠাৎই 100 জন বাচ্চাকে নিজের উদ্যোগে চকলেট তুলে দিলেন। তার এই মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই। তবে কি দিলেন, কতটা দিলেন, সেটা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বোধ হয় এই মানবিকতা, এই এগিয়ে আসাগুলো, এই ধরনের সহানুভূতিগুলোই থেকে যায়। আমরাও কুর্নিশ জানাই স্বাগতা সান্যাল মহাশয়াকে, তাঁর এইভাবে সামাজিক দিক থেকে মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে সেই সমস্ত মানুষদের কাছে এগিয়ে যাওয়ার জন্য।